আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সব পূর্বাভাস উল্টে বিপুল ভোটে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্প, দুই কক্ষ রিপাবলিকানদের দখলে। পরাজয় মেনে অভিনন্দন হিলারির, স্বাগত জানালেন পুতিন সহ বিশ্ব নেতারা। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন। অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না, গণভবনে বলেছেন শেখ হাসিনা। ট্রাম্পকে বিএনপি চেয়ারপারসনের অভিনন্দন, দলের নেতাদের শাস্তি প্রমাণ। ব্রাহ্মণবাড়িয়ায় হামলায় আওয়ামী লীগ জড়িত, মন্তব্য বিএনপি নেতাদের। সরকারের ভাবমূর্তি নষ্টে হামলা চালিয়েছে বিএনপি জামাত, বলেছেন মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগের অন্তরীণ কোন্দলের বলি হয়েছে হিন্দুরা, দাবি স্থানীয় জাপা এমপির। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কল্পনার রাজ্যে এবার বিস্তারিত। এবার দি এশিয়ান এজ ইউএসএ নির্বাচনের খবর। সব জরিপ জনমতের পূর্বাভাসকে ভুল প্রমাণ করে যুক্তরাষ্ট্রের প্রথম সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নারী প্রেসিডেন্ট হবার নয়া ইতিহাস গড়া হলো না ডেমোক্রেট নেতা হিলারি ক্লিন্টনের। শুধু ইলেকটোরাল কলেজই নয়, উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে বিপুল বিজয় ছিনিয়ে নিয়েছে রিপাবলিকান পার্টি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শেষমেশ প্রভাবশালী গণমাধ্যমগুলোর জনমত জরিপকে বুড়ো আঙ্গুল দেখালেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। রাজস্বিক জয় নিশ্চিত করলেন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট পদ। ফলাফল ঘোষণার পর একের পর এক জয়ের সংবাদে আনন্দের জোয়ারে ভাসেন ট্রাম্প সমর্থকরা। ফিরে আসে মিত্রদেশ যুক্তরাজ্যের গণভোটে ব্রেক্সিটের টিকে যাওয়ার স্মৃতি। নির্বাচনের জয় নিশ্চিতের পর সমর্থকদের ধন্যবাদ জানাতে ভোলেননি ট্রাম্প। বলেন, দল মত নির্বিশেষে সবার প্রেসিডেন্ট হতে চান তিনি। দেশের উন্নয়নে কাজ করতে চান সবাইকে নিয়ে। To all Republicans and Democrats and independents across this nation, I say it is time for us to come together as one united people. বলেন, পরাজয় মেনে তাকে টেলিফোনে ধন্যবাদ জানিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন। I've just received a call from Secretary Clinton. 538টি ইলেকটোরাল ভোটের মধ্যে ন্যূনতম 270টির সীমা অতিক্রম করে জয় নিশ্চিত করে রিপাবলিকান পার্টি। 13টি দোদুল্যমান রাজ্য বা সুইং স্টেটের বেশিরভাগই ছিনিয়ে নেয় রিপাবলিকানরা। শুধু তাই নয়, দলটি 51 আসন নিয়ে মার্কিন কংগ্রেসের সিনেট বা উচ্চ কক্ষ এবং ন্যূনতম 218 আসনের বাধা অতিক্রম করে হাউস অব রিপ্রেজেন্টেটিভ বা নিম্নকক্ষে আধিপত্য নিশ্চিত করে। এবার পরাজিত প্রার্থীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ামূলক ভাষণের প্রথা ভঙ্গ হয়েছে। হিলারির নির্বাচনী প্রচার বিভাগের প্রধান জন পডেস্টা জানান, আপাতত সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন না হিলারি। I have to say this tonight. Good night. We will be back. We'll have more to say. Let's get those votes counted and let's bring this home. ভোটের ফলাফল প্রকাশের সময় একের পর এক পরাজয়ের খবরে আবেগ আপ্লুত হয়ে পড়ে হিলারির সমর্থকরা। গেলবারের মতো এবারও প্রশ্নবিদ্ধ ছিল নির্বাচন নিয়ে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোর জরিপ। শুরুতে হিলারি বড় ব্যবধানে জয়ী হবেন এমন আভাস থাকলেও শেষ দিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের আভাস দেয়া হয়েছিল। যেমনটি গত প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেয়া হলেও বড় ব্যবধানে জেতেন ওবামা। ইলেকটোরাল ভোটের আনুষ্ঠানিকতা শেষ হবে ডিসেম্বরে। 20 জানুয়ারি শপথ নেওয়ার মধ্য দিয়ে দেশটির সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হবার ইতিহাস গড়বেন বর্ণাঢ্য চরিত্রের ডোনাল্ড ট্রাম্প। And we will make America great again. God bless you and good night. I love you. মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ওয়েককে ডাক দিয়ে যুক্তরাষ্ট্রের সব মানুষের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিলেন ডোনাল্ড ট্রাম্প। শ্বাসরুদ্ধকর নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নিউ ইয়র্কে দেয়া বিজয়ী ভাষণে প্রতিশ্রুতি দিলেন তিনি। পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন হিলারি ক্লিন্টন। প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম 100 দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেছে বেশ কয়েকটি গণমাধ্যম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
সমর্থকদের মুহুর্মুহু করতালি আর উল্লাস উচ্ছ্বাসের মধ্যে নিজের নির্বাচনী সদর দপ্তরের মঞ্চে আসেন ডোনাল্ড ট্রাম্প। বিজয়ী ভাষণের শুরুতেই তাকে ফোনে অভিনন্দন জানানোয় হিলারি ক্লিন্টনকে ধন্যবাদ জানান ট্রাম্প। বলেন, বহু কষ্টে অর্জিত এ জয়। বিভেদ ভুলে ঐক্যের সময় এখন। যারা আমাকে সমর্থন করেননি তাদের সংখ্যা খুবই কম, তাদেরও এগিয়ে আসতে হবে। সব জাতি বর্ণের সব দলের মানুষকে এক হতে হবে। সবাই মিলে একসাথে অসাধারণ কাজ করব আমরা। সব আমেরিকানের প্রেসিডেন্ট হব আমি। Very long and very hard over a long period of time. এ সময় তার পাশে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প ছাড়াও পুত্রকন্যারা। ভাষণে প্রেসিডেন্ট হিসেবে তার কাজের পরিকল্পনাও তুলে ধরেন ট্রাম্প। Now it's time. আমাদের একটা অর্থনৈতিক পরিকল্পনা আছে, সেই অনুযায়ী সব কাজ হবে। সবকিছুর কাঠামোগত উন্নয়ন করব, কোটি মানুষকে কাজ দেব, প্রবৃদ্ধি দ্বিগুণ করা হবে। আমেরিকানদের এমন কোনো স্বপ্ন নেই যা পূরণ করা যাবে না। আমাদের সব রকম সক্ষমতা আছে। আবারও বিশ্বের উন্নয়নে নেতৃত্ব দেবে আমেরিকা। এটাই এখন আমাদের চ্যালেঞ্জ। এই ভাষণের আগেই বিভিন্ন সময়ে ট্রাম্পের দেয়া বক্তব্য নিয়ে প্রেসিডেন্ট হিসেবে প্রথম 100 দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেছে বেশ কয়েকটি গণমাধ্যম। আর তাতে প্রথমেই উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অন্তত 20 লাখ অভিবাসী বিতরণের ঘোষণা। এছাড়া জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সকল প্রোগ্রামে বিনিয়োগ বন্ধ করবেন, বিধিনিষেধ আরোপ করবেন হোয়াইট হাউসের কর্মীদের উপর, ভিসা মুক্ত ভ্রমণও বাতিল করবেন তিনি। আর এতে আতঙ্কিত অনেক মার্কিনী। হতাশ ডেমোক্রেটিক শিবির। অপ্রত্যাশিত হারে পার্টির সদর দপ্তরেই কান্নায় ভেঙে পড়েন অনেকে। তবে আনন্দে ভাসছেন ট্রাম্পের সমর্থকরা। লাল পোশাক, টুপি আর মার্কিন পতাকা হাতে আনন্দ মিছিলে নেমেছে রিপাবলিকান শিবির। বিজয় উৎসবে আসা সমর্থকদের অনেকে স্বীকার করেছেন ট্রাম্পের এই জয় তাদের কাছেও চমক। এদিকে ট্রাম্পের জয়ের খবরে ধস নেমেছে এশিয়া ও ইউরোপের পুঁজিবাজারে। হিলারির জয়ের আভাসে নির্বাচনের আগের দিন চাঙ্গা ভাব দেখা গিয়েছিল বিশ্ব পুঁজিবাজারে। শাকিলা সুলতানা, বাংলাভিশন নিউজ ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে একসাথে কাজ করার ঘোষণা দিয়ে টেলিগ্রাম করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, নরওয়ে সহ বিভিন্ন দেশের নেতারাও ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন। মার্কিন নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকার নতুন নেতৃত্বের মধ্য দিয়ে দুদেশের মধ্যে চলমান সংকট নিরসন হবে বলে আশা তার। এছাড়া বিশ্বের অন্যান্য দেশের নেতারাও অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। Well, I congratulate Donald Trump on being elected as the next president of the United States. Britain and the United States are and will remain strong and close partners on trade, security and defence. We have a long-standing and enduring special relationship which is built on our shared values of Trump次期大統領ともですね、世界のさまざまな課題に共に協力して取り組んでいきたいと思います。一緒に仕事することを楽しみにしています。امروز جهان رو به خوبی درک بکنه و سیاست‌هاشو با واقعیات جهان ارتباط بده تا اونجا که به جمهوری اسلامی ایران برمیگرده با توجه به اینکه gerek temel hak ve özgürlükler noktasında, gerek demokrasi noktasında, gerekse bölgemizdeki gelişmeler noktasında hayırlı adımların atılmasına মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিসেস ট্রাম্পকে সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানান। কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়নি সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষ পুড়িয়ে হত্যাকারী ও লুটপাটকারীদের বিরুদ্ধে বিচার চলবে বলে জানিয়েছেন তিনি।
সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের মুলতবি বৈঠকে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করাই সরকারের মূল লক্ষ্য। কারো বিরুদ্ধে সরকার মিথ্যা মামলা দেয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষ পুড়িয়ে হত্যা, যানবাহন ভাঙচুর, মুদ্রা পাচার সহ সব অপরাধের বিচার করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল ও নির্বাচনকে কলুষিত করেছিল তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান হবে না বলে আবারও হুঁশিয়ার করে দিয়েছেন শেখ হাসিনা। যুদ্ধাপরাধীদের যারা মদত দিচ্ছে তাদেরও বিচার করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। এই নির্বাচন ঠেকানোর নামে তারা স্কুলগুলি পুড়িয়েছে, প্রিজাইডিং অফিসারকে মেরেছে, ইঞ্জিনিয়ার বিদ্যুৎ কেন্দ্রে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, আর সেই আগুনের মধ্যে সেই বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ইঞ্জিনিয়ারকে ফেলে দিয়ে তাকে হত্যা করেছে। তো যারা এই ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার অবশ্যই বাংলা মাটিতে হবে, তাদের বিচার হতেই হবে, কারণ এটাও এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। তো সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপি জামাতের যারা জড়িত অবশ্যই তাদের বিচার বাংলা মাটিতে হবে। কাজে ওই মিথ্যা মামলা কারোর বিরুদ্ধে দেওয়া হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিনন্দনের কথা জানানো হয়। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেগম জিয়া আশা করছেন বিশ্ব শান্তি ও মানব জাতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন ট্রাম্প। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিজয়ী দল রিপাবলিকান পার্টিকেও অভিনন্দন জানানো হয়। বিএনপি নেতারা বলেছেন, আগেই নিজ দলের নেতাদের শাস্তি দিয়ে আওয়ামী লীগ প্রমাণ করেছে ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় তারা জড়িত, এজন্য আর প্রমাণের দরকার নেই। শ্বেতপত্র বের করলে দেখা যাবে আওয়ামী লীগই হিন্দুদের বাড়িঘর বেশি দখল করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন থেকে শিক্ষা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, তর্ক বিতর্ক আর নানা জরিপের পর জনগণের মতামতেরই প্রতিফলন ঘটেছে। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সভায় তিনি বলেন, শেষ পর্যায়ে শর্ত সাপেক্ষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সমাবেশের অনুমতি দেওয়ার নামে ধোঁকা দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের অধিকার খর্ব করে সরকার সংবিধান লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন খন্দকার মোশাররফ হোসেন। জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন যে আমরা তো অনুমতি দিয়েছিলাম, কিন্তু এদেশের মানুষ বোকা নয়। 2 ঘন্টা আগে অনুমতি দিয়ে একটি এত বড় দল যারা সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিল তাদের পক্ষে সেখানে গিয়ে মঞ্চ করা, সেখানে মাইক লাগানো, সেখানে ব্যবস্থা করা, জনগণকে এই 2 ঘন্টার মধ্যে খবর দেওয়া, এটা সম্ভব নয়। সম্ভব নয় জেনেই পুলিশ থেকে এই ধরনের একটি হাস্যাস্পদ ঘটনা ঘটানো হয়েছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। নিন্দা জানান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর মন্দিরে হামলার ঘটনার। আওয়ামী লীগ দোষী ব্যক্তিদেরকে, নিজ দলীয় ব্যক্তিদেরকে শাস্তি দিয়ে দিয়েছে এই ঘটনার সংশ্লিষ্টতার জন্যে। সুতরাং আমাদের আর প্রমাণ করতে হয়নি যে এই ঘটনা আওয়ামী লীগই ঘটিয়েছে। আমরা আশা করব যে এখনও সময় আছে, বিশিষ্ট ব্যক্তিবর্গের মাধ্যমে, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই ঘটনার মূল কারণ খুঁজে বের করা হোক। যে আমেরিকার মতো রাষ্ট্র এখনও নারী নেতৃত্ব গ্রহণ করার মতো অবস্থানে পৌঁছেনি। আমেরিকার যেই প্রেসিডেন্ট হোক, বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির খুব একটা পরিবর্তন হতো বলে আমরা মনে করি না, কারণ আমেরিকা সবসময় নিজের স্বার্থকেই সবসময় প্রাধান্য দেয়। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক দলের আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 7 নভেম্বরের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর ষড়যন্ত্র হচ্ছে। 7 নভেম্বরের মাধ্যমেই দেশ বাকশাল মুক্ত হয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে সরকারের শিক্ষা নেওয়া উচিত। মার্কিন নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বের কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দুদের উপর হামলা করা হয়েছে বলেছেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। এদিকে জাতীয় পার্টি এই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করলেও আওয়ামী লীগ নেতারা বলছেন এই ঘটনার জন্য বিএনপি জামাতই জড়িত। ব্রাহ্মণবাড়িয়া থেকে মাহফুজুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম। ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনে এসে 14 দলের নেতারা দুঃখ প্রকাশ করে বলেন, এই ঘটনায় নাসিরনগরবাসী কলঙ্কিত হয়েছে। ভবিষ্যতে এমন হামলা ঠেকাতে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বলেন, হিন্দুদের উপর হামলাকারীরা কোনোভাবেই ছাড় পাবে না। বিচার সমর্থন করা হবে, দ্রুত বিচার আইনের বিচার করা হবে। এই কাজটি যারাই করুক তারা ছোট করেছে, এই নাসিরনগরের মানুষকে ছোট করে দিয়েছে। তারা ভবিষ্যতে কোনো দিকে না হয় এটা আপনাদের দেখতে হবে। বাংলাদেশের সরকারকে বিব্রত করার জন্য, বেকায়দায় ফেলার জন্য এই মন্দিরের উপরে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের উপরে আক্রমণ পরিচালনা করেছে। এর আগে সকালে পরিদর্শনে এসে জাতীয় পার্টির সদস্যরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বলেন, এই ঘটনার জন্য দায়ী আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল, যদিও আওয়ামী লীগ নেতারা তা মানতে নারাজ। আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের দুই গ্রুপের কুন্দলের ফলশ্রুতিতে নিরীহ হিন্দু সম্প্রদায়ের লোক বলির পাটা হয়েছে। নিরীহ হিন্দু সম্প্রদায়ের উপর স্টিম রোলার চালিয়ে দিয়ে ক্ষমতায় থাকার কোনো মানে হয় না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, প্রকৃত ঘটনা উদ্ঘাটন হোক। সাংগঠনিকভাবে আমাদের যদি কোনো বিরোধ থেকেও থাকে, এইটার পিছনে যারা আছে, সে যদি আমিও হই, তদন্তে যদি প্রমাণিত হয়, আমি আজকে বলবো তাকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক, আইনের আওতায় আনা হোক। এই কাজটি করেছে জামায়াত, বিএনপি এবং সংকীর্ণতাবাদী ধর্মীয় গোষ্ঠী আছে কতগুলো, তারা করেছে এই কাজ। স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সায়েদুল হক বলেন, অপরাধী যেই হোক তাকে খুঁজে বের করছে প্রশাসন। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় জড়িতদের শাস্তির পাশাপাশি সংখ্যালঘুদের উপর হামলায় যারা পরিবেশ তৈরি করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে মায়ানমারের আরাকানে মুসলিমদের উপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এ সময় নির্দোষ মানুষের উপর হামলা ভাঙচুর ইসলাম সমর্থন করে না জানিয়ে হেফাজত নেতারা এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ মায়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করারও দাবি জানান। অন্যথায় 2 ডিসেম্বর চট্টগ্রাম থেকে আরাকান অভিমুখে লং মার্চের ঘোষণা দেন হেফাজত নেতারা। এ পর্যায়ে নিচ্ছে সিভিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে চলতি মাসের মধ্যেই বর্ধিত প্যাকেজ ভ্যাট কমিয়ে সহনীয় পর্যায়ে আনার দাবি বাংলাদেশ দোকান মালিক সমিতির। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় একটি রাস্তাও চলাচলের অনুপযোগী থাকবে না, অঙ্গীকার মেয়র সাইদ খোকনের। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় একটি রাস্তাও চলাচলের অনুপযোগী থাকবে না। দক্ষিণে 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সাথে জনতার মুখোমুখি অনুষ্ঠানে এই অঙ্গীকার করেছেন মেয়র সাইদ খোকন। বিকেলে মাদার টেকের আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাদার টেক বাসাবো এলাকার জনগণের বিভিন্ন অভিযোগ শোনেন তিনি। এ সময় সমস্যার সমাধানে সিটি কর্পোরেশন, ওয়াসা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। সাইদ খোকন বলেন, প্রায় 350 কোটি টাকা ঋণের বোঝা নিয়ে দায়িত্ব নিলেও এখনো পর্যন্ত তার এলাকায় 300টি রাস্তা সংস্কার শুরু হয়েছে, যার 70% কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে। দক্ষিণের মেয়র বলেন, তার এলাকায় কোনো রাস্তায় সংস্কারহীন থাকবে না। একই সাথে পরিচ্ছন্ন নগরী হিসেবে ঢাকাকে গড়ে তুলতে নগরবাসীকে আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সাইদ খোকন। চলতি মাসের মধ্যে বর্ধিত প্যাকেজ ভ্যাট কমিয়ে সহনীয় পর্যায়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের সংবাদ সম্মেলনে এ দাবি জানান ব্যবসায়ীরা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। বলেন, 2015-16 অর্থ বছরে প্যাকেজ ভ্যাটের পরিমাণ ছিল 14,000 টাকা, কিন্তু
16-17 অর্থ বছরে করা হয়েছে 28,000 টাকা। এই সিদ্ধান্ত থেকে সরে আসতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। তারা বলেন, ভ্যাট কমানো না হলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হবেন। ডিসেম্বরের আগেই প্যাকেজ ভ্যাটের পরিমাণ কমানোর দাবি জানান ব্যবসায়ী সমিতির নেতারা। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত গাইবান্ধার রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রটি এখন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার হাজার হাজার মানুষ। প্রায় 10 একর জমির ওপর গড়ে ওঠা এই স্বাস্থ্যকেন্দ্রটির অবকাঠামোগুলো কঙ্কালসার হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিষ্ঠানটির এমন দুর্দশার জন্য স্বাস্থ্য বিভাগকেই দায়ী করছেন সুধী সমাজ। তবে প্রতিষ্ঠানটিকে বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের চেষ্টা চলছে বলে জানান সিভিল সার্জন। একসময় জেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার জন্য আস্থার জায়গা ছিল গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্যকেন্দ্র। বর্তমানে চিত্রটি একেবারেই ভিন্ন। দিনের পর দিন উন্নয়নের বদলে হয়েছে চরম অবনতি। স্বাস্থ্যকেন্দ্র জুড়ে হাঁস মুরগি ও গবাদি পশুর অবাধ বিচরণ আর চিকিৎসক, সেবিকা ও কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবনগুলোর এমন করুণ চিত্র বলে দেয় স্বাস্থ্যকেন্দ্রটি এখন আর সচল নেই। প্রায় অনেক দিন হলো হাসপাতালটা অকেজো অবস্থায় পড়ে আছে। এখানে বিভিন্ন ধরনের গরু, ছাগল গ্রামের লোকজন ওখানে চড়ায় আর কি। বকরি ছাগল আর মাদক ব্যবসায়ী বা জুয়ার আড্ডা ওই হাসপাতালে হচ্ছে, কোনো প্রকার চিকিৎসা আমরা পাচ্ছি না। এ নিয়ে বহুবার আমরা আন্দোলনও করছি, আন্দোলন করেও কোনো সুফল আসেনি। প্রায় 1 যুগ আগে রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে এই স্বাস্থ্যকেন্দ্রটিতে। বহির্বিভাগে চিকিৎসা সেবা চালু থাকলেও 2 সপ্তাহে একদিনও ডাক্তারের দেখা মেলে না। আর চিকিৎসকরা জানালেন, ওষুধ ও চিকিৎসক সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এত ওষুধ আমি দিতে পারি না এবং দেওয়া সম্ভবও হয় না। যদি এখন এটার জন্য আরো ভালো মতো বেশি ওষুধ আসে তাহলে আমার জন্য ভালো হয় এবং 2 জন ডাক্তার থাকা আসলেই দরকার, মেল ফিমেল আলাদা করে দেখা তো দরকারই। বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের জন্য পদক্ষেপের কথা জানালেন স্বাস্থ্য বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। ওখানে যদি মেডিকেল কলেজ শুরু করা যায়, কার্যক্রম শুরু করা যায়, তাহলে যেহেতু আমাদের ওখানে জমি আছে বিশেষ, প্রায় 23 একরের মতো জমি আছে আমাদের, ওখানে ওই জমিতেই ওটা করা সম্ভব। প্রতিষ্ঠানটিতে 22টি পদে জনবল থাকার কথা থাকলেও কাগজে কলমে কর্মরত আছেন 10 জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এ পর্যায়ে আবারও নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি ভোট কেন্দ্রের কাছে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একজন নিহত, আহত 3 জন। বিপিএল টি-20তে রাজশাহীকে নাটকীয়ভাবে 3 উইকেটে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু খুলনার। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। শুরুতে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি ভোট কেন্দ্রের কাছে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছে, আহত 3 জন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে ওই বন্দুকধারী। তবে এই ঘটনায় কোনো পুলিশ সদস্য হতাহত হয়নি। ঘটনার পরপরই রাজ্যের আজুসা শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ভোট কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে। ওই কেন্দ্রের ভোটারদের কাছের অন্য ভোট কেন্দ্রে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের কেন্দ্রগুলোতেও। হামলার কারণ জানা যায়নি। হামলার সাথে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানি। সব পূর্বাভাস উল্টে বিপুল ভোটে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্প, 2 কক্ষ রিপাবলিকানদের দখলে। পরাজয় মেনে অভিনন্দন হিলারির, স্বাগত জানালেন পুতিন সহ বিশ্ব নেতারা। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অভিনন্দন। অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না, গণভবনে বলেছেন শেখ হাসিনা। ট্রাম্পকে বিএনপি চেয়ারপারসনের অভিনন্দন, দলের নেতাদের শাস্তি প্রমাণ। ব্রাহ্মণবাড়িয়ায় হামলায় আওয়ামী লীগ জড়িত, মন্তব্য বিএনপি নেতাদের। সরকারের ভাবমূর্তি নষ্টে হামলা চালিয়েছে বিএনপি জামাত, বলেছেন মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের বলি হয়েছে হিন্দুরা, দাবি স্থানীয় জাপা এমপি।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণফোন বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।